আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিতুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি লতি দিয়ে চিংড়ি মাছ। তো চলেন দেখি কিভাবে রান্না করি। আমি লতিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ ফালি করে নিয়েছি, চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ এগুলো নিয়েছি। এখন একটা চুলা অন করে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা বসিয়ে এখানে রান্নার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ ফালিগুলো দিয়ে এগুলো সুন্দর করে নেড়েচেড়ে আমি ভেজে নিব। ভাজার সময় এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। এই তো আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি প্রথমে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, আর 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে এগুলোকে একটু কম জালে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিব। ভেজে নিয়ে আমি কষানোর জন্য অল্প পানি দিয়ে দিব। এখন এগুলোকে মশলাগুলোকে নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিব। আমার মশলা প্রায় কষানো শেষ, উপরে তেল চলে আসছে। এখন আমি কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলোকে 2 মিনিটের মতন কষিয়ে নিব। আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা লতিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে কষিয়ে নিব প্রায় 5 মিনিটের মতন। আমি মশলার সাথে লতিগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, কারণ লতি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, পানিও লাগে না। তাই আমি অল্প করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি চলে আসছি। এখন একটু এটা নেড়েচেড়ে আমি উল্টে পাল্টে দিব, যাতে নিচ দিয়ে লেগে না যায়। আমার পানিটাও প্রায় শুকিয়ে আসছে। আর এই পর্যায়ে আমি এখানে 1 টুকরো লেবু দিয়ে দিব, যাতে লেবু দেওয়ার ফলে লতির কালারটাও সুন্দর থাকে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। আর গলা চুলকানোর সম্ভাবনা থাকলেও ওইটাও থাকে না। তাই আমি লেবুটা চিপড়িয়ে দিলাম। তারপরে এটা সুন্দর করে আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। এখন আমার রান্নাটা প্রায় শেষ। আমি এটা এখন একটু উল্টে পাল্টে দিব, নেড়েচেড়ে দিব। দেখেন আমার লতিটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে বেড়ে পরিবেশন করে দেখাবো আমার লতিটা কতটা দেখতে ইয়ামি হয়েছে। এভাবে লতি রান্না করলে খুবই টেস্টি, খুবই ইয়ামি হয়। এই লতিটা দিয়ে আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, কোনো কিছুই লাগবে না, এতটাই মজাদার হয়। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।